সেন্ট মার্টিনে আর্মি চিফ যে রিসর্টে ছিল সেই রিসর্টে আমরা চলে আসলাম। আজকে আমাদের সেন্ট মার্টিনে ডে 2। চলো তোমাদের সাথে ডে 2-র এক্সপিরিয়েন্স ওভারঅল শেয়ার করি। স্টে টিউন অ্যান্ড ইজ ওয়েল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের স্যান্ড ক্যাসেলে লাস্ট ডে অ্যান্ড আমরা চলে আসছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট ছিল বাফেট, বাট খাবার ওয়াজ নট টেস্টি। ব্রেকফাস্টের পরেই আমি পরে নিয়েছি শাড়ি অ্যান্ড শাড়ি ওয়্যার করার কারণ এখন আমি আগের দিন কোনো ক্লিপ নিতে পারি নাই, যেহেতু আমাদের স্যান্ড ক্যাসেলে আসা হয়েছিল 5টায়, তখন অলমোস্ট সান চলে গিয়েছিল। দ্যাটস ওয়াই আজকে আমি শাড়ি ওয়্যার করলাম। অ্যান্ড কেমন লাগছে আমাকে শাড়িতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অ্যান্ড আই লাভ শাড়ি। শাড়িতে আমার পিকচার ভিডিও নেওয়ার পর আমি আমার আউটফিট আবার চেঞ্জ করে ফেললাম, ফ্রেশ হয়ে নিলাম। অ্যান্ড এখন আমরা চেক আউট করবো। অ্যান্ড আমি আমার লাগেজও প্যাক করে ফেলেছি। আমরা চেক আউট করছি। এই তো স্যান্ড ক্যাসেল থেকে আমরা এখন চেক আউট করে চলে যাচ্ছি। আমাদের রুমটা ভালোই ছিল, ভিলাটা। অ্যান্ড এর সামনে সুন্দর দোলনাটা ছিল, এই টেবিলটা ছিল আমাদের সেপারেট। অ্যান্ড এই যে আমাদের ভিলাটা বিউটিফুল। অ্যান্ড এই পাশে ছিল ডুপ্লেসগুলো। চলে আসছি আমরা চেক আউটে। এদিকে আমাদের অটোকে কল করা হয়েছে, অটো চলে আসছে। ফাইনালি চলে আসলাম অনেক রাস্তা পার হয়ে বেলা ভিস্তাতে। এটা হচ্ছে বেলা ভিস্তা, একটা প্রাইভেট বিচ। অ্যান্ড এই জায়গাটাকে বলা হয় নারকেল জিঞ্জিরা। হ্যাঁ, নারকেল জিঞ্জিরা। অ্যান্ড রিসোর্টটা ওয়াও ওয়াও বলছি, সবকিছু মিলেই রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল, খাবার থেকে শুরু করে ভিউ অ্যান্ড তাদের সার্ভিস। বাট তাদের একটা জিনিস নিয়ে আমার একটু ডিসঅ্যাপয়েন্ট আছে, সেটা হচ্ছে তাদের এই ডুপ্লেস ভিলাগুলো দেখতে পাচ্ছ। এই ডুপ্লেস হওয়ার কারণে নিচে যারা থাকবে তাদের একটু প্রবলেম হয়, কারণ উপরে তারা লাফালাফি দৌড়াদৌড়ি করবে, অল সাউন্ড একদম বাজেভাবে আঘাত করে। আমার খুবই এটা প্রবলেম হয়েছিল। আর সারা রাত ঘুমাতে পারিনি, এমনকি সকালেও ঘুমাতে পারিনি, কারণ একটা ফ্যামিলি আসছিল অ্যান্ড এই পুরো ফ্যামিলিটাই প্যারা দিয়েছে। মানে ফুল ফ্যামিলি কোথা থেকে আসছিল আই ডোন্ট নো। অ্যাকচুয়ালি তারা মেবি পরিবেশটা বুঝে না, কোথায় কিভাবে থাকতে হয়, অনেক বেশি প্যারা দিয়েছে। বাই দ্য ওয়ে চলে আসলাম এই তো বিচে, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বেলা ভিস্তার প্রাইভেট বিচ। অ্যান্ড গাইস, এই রিসোর্টে কিন্তু রিসেন্ট আর্মি চিফ ঘুরে গিয়েছে তার ফুল ফ্যামিলি নিয়ে। অ্যান্ড রিসোর্টটা অ্যাকচুয়ালি নিরিবিলি হওয়ার কারণে এখানে আসলে সবাই অনেক বেশি এনজয় করবে। অ্যান্ড আমার মনে হয় এই রিসোর্টে কাপল খুবই কম আসে, আমরাই মেবি কাপল আসছি। অ্যান্ড আসে হয়তো খুবই রেয়ার, এখানে বেশিরভাগ ফ্যামিলিই আসে। চলে আসলো আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস। আমরা এখানে বসেই ড্রিঙ্কসটা এনজয় করছিলাম। অ্যান্ড ফ্রেশ এয়ার ছিল, খুবই সুন্দর স্নিগ্ধ ওয়েদার, অসাধারণ সব কিছু মিলে। এটাই হচ্ছে আমাদের রুমটা। বাই। চলে আসলাম আমরা লাঞ্চে। অ্যান্ড আমরা এই লাঞ্চটা কিন্তু আসার আগের দিনই অর্ডার করেছিলাম স্যান্ড ক্যাসেলে থাকার সময়। আমাদেরকে ফোন করে জিজ্ঞেস করা হয়েছিল আমরা কি কি খেতে চাই, সো সেইভাবে আমরা অর্ডার করেছিলাম। বেলা ভিস্তার খাবার অনেক বেশি টেস্টি, যেটা না বললেই নয়। আমার সেন্ট মার্টিনে এখন পর্যন্ত দেখা ফার্স্ট আমি কোনো ভালো খাবার পেয়েছি রিসর্টে, যেটা হচ্ছে বেলা ভিস্তাতে। ইয়েস, বেলা ভিস্তার খাবার অনেক বেশি টেস্টি, আমার অনেক বেশি ভালো লেগেছে। লাঞ্চ করে আমরা কিন্তু একদম ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি দেখতেই পাচ্ছ অন্ধকার, একদম রাত হয়ে গিয়েছে। আমরা ইচ্ছা করেই ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ চাচ্ছিলাম একটু রেস্ট নিতে, একটু এনজয় করতে সময়টা ভালোভাবে। প্যারা নিতে আর চাচ্ছিলাম না, কারণ সেন্ট মার্টিন আসতে অনেক বেশি কষ্ট হয়েছে। বাই দ্য ওয়ে, আগের ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি আমাদের সেন্ট মার্টিন আসতে কতটা বেশি প্যারা হয়েছে। চাইলে তোমরা চেক আউট করতে পারো আমার ব্লগ। আমরা চা অর্ডার করেছিলাম, আমাদের চাটা চলে আসছে। অ্যান্ড ইয়েস, চাটা অনেক বেশি টেস্টি ছিল। আমি এটা ভাবি নাই
যে সেন্ট মার্টিনের চা ভালো হবে, অ্যাকচুয়ালি টেস্টি ছিল। আমরা এত সুন্দর একটা ওয়েদারে দুজন বেলকনিতে বসে আমরা চা খাচ্ছিলাম, এই সময়টা ছিল জাস্ট ওয়াও অ্যান্ড লাভিং। আমরা দুজন অনেক এনজয় করছিলাম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর সুন্দর দুজন একসাথে মোমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি। অ্যান্ড প্রতি বছর এই সেন্ট মার্টিন চলে আসি, জাস্ট সেন্ট মার্টিন আসলে অনেক বেশি শান্তি পাই আমরা। যাই হোক, এই তো আমরা দুজন গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, অ্যান্ড এই তো রাতের ভিউ তোমাদের সাথে একটু শেয়ার করছি। ভিলার লাইটিং দেওয়া হয়েছে এখন তোমাদের সাথে। এখন চলো একটা জোস পার্ট শেয়ার করি। এই রিসোর্টে একটা কুকুর আছে, অ্যান্ড এই কুকুরটা এত বেশি কিউট অ্যান্ড ফ্রেন্ডলি, একদমই ডিস্টার্ব করে না। আমরা যখনই বাহিরে যাচ্ছিলাম আমাদেরকে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছিল এই কুকুর, এত বেশি কিউট ছিল। দ্যাটস ওয়াই আমার হাব্বি তাকে ভালোবেসে দোকান থেকে বিস্কিট কিনে খাওয়াচ্ছিল। তাকে প্রথমবার খাওয়ানোর পর সে আমাদের প্রেমে পড়ে গিয়েছে। তারপর যখনই আমাদেরকে দেখছে তখনই এসে বলছে আমাদের খাওয়াতে। যাই হোক, আমার হাব্বি তাকে বারবার দোকানে নিয়ে যাচ্ছে, বারবার তাকে খাওয়াচ্ছে, অ্যান্ড এইভাবে তাকে 5 প্যাকেট বিস্কিট খাওয়ানো হলো। সে অনেক বেশি হ্যাপি এই বিস্কিট খেয়ে, আমাদেরকে একদম চিনে ফেলেছে। খুবই কিউট। এখন আমাদেরকে আবার সে দোকানে নিয়ে যাচ্ছে, ওই তো সামনের দোকান দেখতে পাচ্ছ, সে আবার খাবে। সো আমরা আবার তাকে নিয়ে যাচ্ছি দোকান থেকে বিস্কিট খাওয়ানোর জন্য। হাউ কিউট। দেন আমরা চলে আসলাম এগেইন শিবঘাটে যে বাজারটা, এখানে আসলে আমাদের খুবই ভালো লাগে। তোমাদের আগের ব্লগে শেয়ার করেছি, এটা আমরা করে থাকি। সেন্ট মার্টিন যতদিনই থাকি না কেন প্রত্যেক রাতে আমরা চলে আসি শিবঘাটে। এই সময়টা আমরা চা খাই, বিভিন্ন স্ন্যাক্স খাই। ক্যামেরাতে যে ছেলেটাকে এখন দেখতে পাচ্ছ মাছ নিয়ে দাঁড়িয়ে আছে, এই ছেলেটার নাম হেদায়েত। এই ছেলেটাই আমাদের ব্যাগ ক্যারি করেছে সেন্ট মার্টিনে। এখন সে রাতে মাছ বিক্রি করছে। এইভাবেই তাদের দিন চলে। যাই হোক, তার সাথে গল্প হলো, এন্ড সকালে আমাদেরকে আবার নিতে চলে আসবে। ঘোরাঘুরি শেষে চলে আসলাম আমরা রিসোর্টে। অ্যান্ড রিসোর্টে এসে আমরা ডিনার কি খাবো বুঝতে পারছিলাম না, কারণ বাইরে অনেক কিছু খাওয়া হয়ে গেছে অলরেডি ঘাটে। নুডলসই বলে না চাউমিন বলে, আই ডোন্ট নো, চাউমিনই মেবি। যাই হোক, এইটা খেলাম। খাবারটা অনেক বেশি টেস্টি ছিল, সরিষার তেল দিয়ে করা ছিল, খেতে অনেক বেশি ইয়ামি। এই তো আমাদের বন্ধু আবার এসে সে দাঁড়িয়ে আছে, আমাদেরকে বলতেছে আবার খাওয়াতে। লাস্টে আমরা চা নিয়ে নিলাম, আর চা খাওয়া শেষে এই যে সে আবার খাবে বিস্কিট। আমার হাব্বিকে ধরেছে, তাকে আবার বিস্কিট এনে খাওয়ানো হলো। সে অনেক বেশি হ্যাপি। গুড মর্নিং, এটা হচ্ছে মর্নিং এর ক্লিপ। আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে দেওয়া হয়েছে, আমরা ব্রেকফাস্টটা করছি এখন। দেন চা লাস্টলি। আজকে কিন্তু আমাদের চেক আউট ডে। চেক আউটের আগে কিন্তু আমি রেডি হব অ্যান্ড শাওয়ার নিব। শাওয়ার নিয়ে রেডি হয়ে কিছু ভিডিও নিব। এখনও রিসোর্টে কোনো ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু আমরা ঘুমিয়ে গিয়েছিলাম আগের দিন, তোমরা জানোই। সো আজকে একটু ক্লিপ নেব। অ্যান্ড আমার হাব্বি দেখতে পাচ্ছ আমার পাটা ক্লিন করে দিচ্ছিল, কারণ বিচে গিয়েছিলাম। বিচে যাওয়াতে পায়ে বালু লেগে গিয়েছে, অ্যান্ড পুরোটাই বালু অ্যাকচুয়ালি সেন্ট মার্টিন, যেখানেই যাও না কেন। সো এই তো আমি আমার আউটফিট চেঞ্জ করে আমি এখানে অনেক ক্লিপ নিয়ে নিলাম, যেগুলো তোমাদের সাথে আমি আস্তে আস্তে আমার পেজে শেয়ার করব। স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড, তাহলে দেখতে পাবে তোমরা। দেন আমি নিয়ে নিলাম একটা ডাবটা খাওয়ার পর নারিকেলটাও খাচ্ছিলাম, অ্যান্ড সাথে ভিউ এনজয় করছিলাম। অ্যান্ড এর মাঝে ছোট ছোট বাচ্চারা চলে আসে। তোমরা জানো যারা সেন্ট মার্টিন আসো, শামুক বিক্রি করে তারা কিছু টাকা উপার্জন করে। সো তাদের সাথে একটু কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে শামুকগুলো নিয়ে নিলাম। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমরা এখানে লাঞ্চ করে আমরা চলে যাচ্ছি সেন্ট মার্টিন থেকে। আজকে আমাদের লাস্ট ডে অ্যান্ড চেক আউট ডে। নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব সেন্ট মার্টিন টু কক্সবাজার জার্নি আমার কতটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে অ্যান্ড কত বিড়ম্বনায় পড়তে হয়েছে, সবকিছু তোমাদের সাথে আমি শেয়ার করব নেক্সট ব্লগে। স্টে টিউন অ্যান্ড ইজ ওয়ার্ল্ড। লাভ ইউ অল, বাই বাই।